ঘাস খাবো ঘাস, কচি কচি সবুজ ঘাস, পেট পুরে ঘাস খেয়ে মেটাবো মনের আশ। ঘাস খাবো ঘাস, কচি কচি সবুজ ঘাস। এই মহেশ, মহেশ, গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস শুনি? কেন, জঙ্গলের ভেতরে ঘাস খেতে। তুই একা একা জঙ্গলের ভেতরে যাচ্ছিস কেন? ভোলা কোথায়? ওরে একা একা জঙ্গলে যাসনি ভাই। চুপ কর তো, এই জঙ্গলে আবার ভয় কি? সেই জন্ম থেকে এই জঙ্গলে আমি ঘাস খাচ্ছি। শুধু জীব জন্তু নয় রে, পোকা মাকড়রাও আমাকে খুব ভালো করে চেনে। তারাও তো আমায় কামড়ায় না, আমিও তাদের ক্ষতি করি না। এই তো দেখ না, ভেতরে যাব আর অমনি সব মাছির দল এসে যাবে আমার গায়ে বসে সুড়সুড়ি দিতে। আমি সুড়সুড়ি খেতে খেতে ঘাস খাবো। খুব সাহস বেড়েছে দেখছি। তারপর যখন কোনো শিকারীর দলের হাতে ধরা পড়বি বা অন্য জন্তুদের তাড়া খাবি, তখন তো সেই দৌড়ে আমাদের কাছে নয় ভোলার কাছেই ছুটবি। না না, আমি তোকে কিছুতেই একা একা জঙ্গলে যেতে দেব না। বেশ তো, তোরাও চল আমার সঙ্গে। আমি ঘাস খাবো, তোরা আতা গাছে আতা খাবি। আমি কি তোদের বারণ করেছি নাকি? কিন্তু জঙ্গলের ভেতরে গেলে যদি কোনো বিপদ হয়, ভোলাও তো আমাদের সঙ্গে নেই। এই সব সময় কি ভোলা তোর পাশে পাশে ঘুরবে নাকি রে? ভোলা কি তোর প্রহরী না দেহরক্ষী? শোন, নিজের কাজ সব সময় নিজেকেই করতে হয়, বুঝলি? তাই কথা না বাড়িয়ে যেতে হলে চল, নয়তো আমায় যেতে দে। ঠিক আছে চল। তুই নিরীহ গরু, না পারিস গুঁতোতে, না পারিস তেরে যেতে। তোর যদি কোনো বিপদ হয়, তখন আমরা ভোলা আনন্দি কাকিকে কি জবাব দেব বল? তাই চল শিবু, ওর সঙ্গে ভিতরে যাই। বলছিস? বেশ, তাহলে চল। হেমা, আমার ঘাস খাওয়ার জায়গা যে পুরো ন্যাড়া হয়ে গেছে রে। এত ঘাস কে খেলো? সে আবার কি, জঙ্গলে তো কত জন্তু জানোয়ারই আছে, শুধু ঘাস লতা পাতা খায়। তাদের মধ্যেই কেউ হয়তো খেয়েছে। হতেই পারে না। এই জঙ্গলে যারাই আমাদের মতো তৃণভোজী আছে, তাদের সবার আলাদা আলাদা জায়গা ভাগ করা আছে। এই জায়গায় ঘাস শুধু আমার জন্যই বরাদ্দ ছিল। আমি যেহেতু গ্রামে থাকি, অন্যান্য খাবার পাই, তাই আমি এই ছোট্ট জায়গার ঘাসটুকুই খেতাম, অন্য জায়গায় যেতাম না। সে কি? তাহলে তোর ঘাস এরকম মুড়িয়ে সব কে খেয়ে গেল? আমি বলছি মহেশ, এখানে নিশ্চয়ই বাইরের জঙ্গলের কেউ এসেছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে। নাও, ঘাস খেলো জঙ্গলের জন্তুতে, আর ভয় মরছে ও। শিবু, সত্যি তোকে নিয়ে আর পারা যায় না। তাই না তাই, চল আর একটু ভেতরে গিয়ে দেখি। কচি ঘাস খেতে এসে এভাবে কি কিছু না খেয়েই চলে যাওয়া যায় নাকি? তোরাই বল। ওই তো ওখানে আছে কত কচি ঘাস, আমি বরং ওগুলো খাওয়াই শুরু করি। আরে আরে, চললি কোথায়? এই তো বললি ঘাস খাবি, তাহলে ওই কাঁটা বনের দিকে কেন যাচ্ছিস? মহেশ, এই মহেশ। ওরে বাবা রে, মহেশের হঠাৎ কি হলো? তাই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। মহেশের হঠাৎ কি হলো? আমাদের এইভাবে ছিটকে ফেলে দিয়ে ওই কাঁটা বনের ভিতরে গিয়ে কেন ঢুকলো? চল তো দেখি। কি দরকার ভাই? ও যখন গেছে নিজে থেকেই ফিরে আসবে, বুঝলি? না, আমাকে দেখতেই হবে। ও বাবা গো! এই মহেশ, কি হয়েছে তোর? এইভাবে খোঁড়াচ্ছিস কেন? ওরে, ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে গন্ডাসুর। আমি না বুঝেই একেবারে তার সামনে গিয়ে পড়ায় সে চোখের নিমেষে একসঙ্গে তিনটে গন্ডারের রূপ ধারণ করে। তারপর তিনজন গন্ডার মিলে আমাকে নাকের ওপরে খড়গ দিয়ে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে একেবারে আমার আত্মারাম খাঁচা করে ছাড়া করে দিয়েছিল রে। গন্ডাসুর? গন্ডার? এরা আবার কারা? কই, এই নাম তো এই অঞ্চলে আগে শুনিনি।
আমিও কি শুনেছিলাম তাই। ওদের সামনে যাওয়ার পর ওই তো আমায় নিজের পরিচয় দিয়ে তারপর তিনটে গন্ডার হয়ে আমাকে খোঁচালো। ওরে বাবা, আমার পেছনটা ওদের খড়গের খোঁচানিতে একেবারে ব্যথা হয়ে গেল রে। আমি বলেছিলাম এই জঙ্গলে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমি এখনো বলছি ভালো চাস তো চল পালাই এখান থেকে।